মা অসুস্থ হলে আমাদের যে কত সমস্যা হয় সেটা মা যখন অসুস্থ হয় তখন আমরা বুঝতে পারি। নিজের সংসারের কাজগুলো কমপ্লিট করার পর চলে এসেছিলাম দোকানে, আর দোকানে খোলার আগে মায়ের কাছে ফোন করেছিলাম যে মা কী করছে, তো উনি তো কথা শুনেই বোঝা যাচ্ছিলো অসুস্থ, তবুও নিজের মুখে বলবে না যে অসুস্থ। তো যাই হোক, তারপর এই বাড়িতে এসে দেখি বিছানায় শুয়ে আছে যে মানুষটা শোয়ার কথা চিন্তাই ভাবনাই করতে পারে না, তো সেই মানুষটা বিছানায় শুয়ে আছে। তো যাই হোক, তারপর আমি দোকানটা না খুলেই চলে আসলাম কাজ করার জন্য। তো বাবা কিছু মাছ নিয়ে এসেছিলো, সেগুলোকে আগে কুটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপর কিছু জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকে ধুয়ে দিচ্ছি। আর বাবু তো স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, তার মধ্যে ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে দুপুরবেলা কি কি রান্না হবে সেই সবজিগুলো আমি একটু কুটে রেখে দিচ্ছি, আর তারপর ঘরটা মুছে নিচ্ছি। এই বাড়িতে আসার পর থেকে দাদা দেখি একভাবে একটা কথাই বলে যাচ্ছে, কারণ মা কোনো সময় মানে রান্না বান্না ঘরের কাজকর্ম ছাড়া কোনো কিছুই পছন্দ করে না। ওনাকে যদি বলা হয় কোথাও ঘুরতে যাওয়ার কথা বা মানে কোনো জায়গায় যাওয়ার কথা, তাহলে উনি আগে থেকেই কান্নাকাটি শুরু করে দেয় যে উনি যাবে যখন, তাহলে সংসারের কাজকর্ম রান্না বান্না এগুলো কে করবে। তো ওনার এই রকমই চিন্তাভাবনা। সেই জায়গায় উনি শুয়ে বসে আছে, ভালো লাগে না দেখতে। তো তারপর কিছু বাসন বেরিয়েছিল সকালে রান্নাবান্নার পর, তো সেই বাসনগুলোকে আমি মেজে ধুয়ে রেখে যাচ্ছি। আর ভেবেছিলাম এই বাড়িতে একবারে রান্নাবান্না করে নেব দুপুরের জন্য, দুবারির জন্যেই, কিন্তু সেটা আর হলো না। তো তার জন্য আমাকে আবার বাড়ি চলে যেতে হবে। আর দাদার পরিস্থিতি দেখো, মার এই অসুস্থতায় দাদা কি করছে। আর অন্য সময় কি করে? কুত্তাও দেওয়ার মতো নেই। হাড়ির মধ্যে আমার সবসময় আমি লেগে রয়েছি। হাড়ি দিয়ে আমি কুত্তাও দেখতে পাচ্ছি না। তোমরা সবাই কি মনে করছো, মায়ের এরকম অসুস্থতায় দাদা এরকম আজে বাজে কথাবার্তা বলছে? আদৌ না। আসলে দাদাও মাকে খুবই ভালোবাসে, কিন্তু মা তো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, যে মানুষটা বিছানায় শোয়ার কথা ভাবতেও পারে না। তো ওই কারণেই দাদা এই ধরনের কথাগুলো বললো। তো তারপর দেখো, আমি বাড়ি আসার সময় কয়েকটা বিস্কুট খেতে খেতে আসছিলাম, কারণ দাদা তো সকালবেলা ভাত খায় না বা কোনো খাবারই খায় না, তো ওনাকে চা আর বিস্কুটটা জোর করেই দিতে হয়। তো দাদা আবার আমার জন্য 3-4টে বিস্কুট রেখে দিয়েছিল, সেটা আমি রাস্তা দিয়ে খেতে খেতে চলে আসছিলাম। আর রাস্তা দিয়ে আসার সময় আমি আবার মাংস নিয়ে আসলাম, আর মাংস নিয়ে বাড়ি আসার পর দেখি কিছু বাসন পড়ে আছে, তো সেগুলোকে আগে পরিষ্কার করে নিলাম। তারপর দেখি ও আবার ওদিকে গাড়ি পরিষ্কার করছে, যেহেতু গাড়িটা ভাড়ায় যাবে, আর গাড়িটা মাঝে মধ্যে না পরিষ্কার করলে হয় না, কারণ বাইরে থাকে তো, বৃষ্টি হলে না নিচে দিয়ে কাদা উঠে যায়। তো ওই কারণেই ও পরিষ্কার করছিল। আর ও এমনিতেও প্রত্যেকটা জিনিসই ভীষণ যত্ন করে ব্যবহার করে, তো যেটা আমার দ্বারা হয় না, আরও ভীষণ রেগেও যায়। তো যাই হোক, তারপর দেখো আমি মশলাটা করে নিচ্ছি। শিলেই মশলাটা করতে হয় আমাকে, কারণ ও তো মিক্সারে মশলা করলে খেতে পছন্দ করে না, ওই কারণেই আমার শিলে মশলাটা বাটতে হয়। তো তারপর আমি না জিরে আর লঙ্কাটা সবসময় একসাথেই বাটার চেষ্টা করি, কারণ জিরে আর লঙ্কাতে একই রকম প্রেশার দিতে হয় আমার যেটা মনে হয়। তো ওই কারণে আমি দুটো একসাথেই মশলাটা বেটে নিই। তারপর আমি আদা দিয়েছিলাম, তারপর রসুন দিয়েছিলাম। আসলে আমি করতে চাইছিলাম একটু মাংস আর বিরিয়ানি, তো বিরিয়ানিটা একদম আমি সাদামাটাভাবে করেছি। তারপর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি এই যে ব্যাগে করে গুছিয়ে নিয়ে চলে আসছি এই বাড়িতে। এই বাড়িতে আসার আগে আমি বাবুকে টিউশনি থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। যে মাংস আলু টালু সেদ্ধ তো কেন কিছু হয়নি? কেন? রাইস চালের মতো চাল গালে দিয়ে। সেদিনকে যা খালাম মাংস সিদ্ধ হয়নি, মাংস আমি একখানা খাইনি। এরকম বদনাম করে বলে না তোমাদের? না, বদনাম কিছু না, ও এমনি ভালো লেগেছে। মাংস ভালোই লাগে। হ্যাঁ, মাংস এমনি ভাতটা ভালো লেগেছে, অসুবিধা নেই, ভাত ঠিক যা আওয়াজ দরকার তাই হয়েছে, কিন্তু মাংস আটটু সিদ্ধ হলে বিরিয়ানিটা হয়নি, শুধু ভাত মাংস আর হাতে। তো তারপর আমি আর এই বাড়িতে দুপুরবেলা রান্না করিনি, মাকে সব কিছু গুছিয়ে দিয়ে গেছিলাম, মা রান্নাটা করেছে। আর এই বাড়িতে আসার পর দেখি মা শুয়ে আছে, আর দাদা তো আমার সম্পর্কে যেসব কথাবার্তা বললো। আর বাবু আর পাশের বাড়ির ওই কাকির সাথে একটা আদায় কাজ করার সম্পর্ক, তো উনি যখনই বাবুকে কিছু বলে আর বাবু ওরকমভাবে ভেঙায়। তো তারপর দেখো আমরা সবাই মিলে চলে আসলাম বাড়ি, আর বাড়িতে আসার পর আমি সবার জন্য বেড়ে নিয়েছিলাম থালাতে। আর তারপর এখন খাওয়া দাওয়ার শেষে আমি আরেকটা জায়গায় যাব, কারণ আমাকে কালেকশানে যেতে হতো। তো এই কারণে
কারণে আমি চলে এসেছিলাম বাবুকে নিয়ে, কারণ বাবু বলেছিল যে ওর তো টিউশনি আছে বিকালের দিকে, তো ওই কারণে ও চলে এসেছিলো আমার সাথে। তারপর দেখো আমি একটা আমার বান্ধবী বাড়ি আসলাম, তো ও আমাকে এই বাদামটা খেতে দিল, আগে কখনো খাইনি এই বাদামটা। আর এখানে আসার আমার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে শাড়িটা নিয়ে এসেছি, শাড়িটার জন্য একটা ব্লাউজ বানাতে হবে, তো এই কারণে আমি এখানে এসেছিলাম। তো এই দেখো ফাইনালি আমি মাপটাও দিয়ে দিচ্ছি। আর আগের যে ব্লাউজগুলো সেগুলো এখন তো গায়ে হয় না, তো ওই কারণে নতুনভাবে মাপ দিচ্ছি। তা না হলে আমার আগের ব্লাউজের মাপ দিলেই হয়ে যেত, নতুন করে আমার আর আশা লাগতো না। এদিকে দেখো আমাদের মাপ দিতে দিতে বৃষ্টিটাও শুরু হয়ে গেছিলো, যে কারণে আমাদের একটু ওয়েট করে যেতে হচ্ছিলো। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো। জুত করে ব্লাউজটা বানাবি, যদি না বানিয়েছিস না দেখিস শুনি। তোর বডি জুত কর তুই